এই যে আমি এগুলো হবে না, আমি ভিডিওতে থাকবো না। এবার কালকে থেকে এটা অনেক বড়, এটা অনেক বড় স্ট্রবেরিটা ভালো করে একটু দেখিয়ে দাও তো। দারুণ হয়েছে। বিক্রি হবে তো গাছ? 250 টাকা করে দাম রেখেছি। পয়সার অভাব, 1000 টাকার গাছ বিক্রি করবে। দিন পরেই ঠিক এই জায়গাটাতে আমরা মন্দির বানাবো, শিব মন্দির আর লক্ষ্মী বাবা মন্দির। তো এই চৌবাচ্চাটা ভেঙে দেবো। এই যে আমার চৌবাচ্চা দেখো এখন কী কী মাছ আছে, এই মাছগুলো সব বেচে দেবো, কারণ যেহেতু চৌবাচ্চাটা ভাঙা পড়বে, রাখার জায়গা নেই, তো মাছগুলোও বিক্রি করে দেবো। আর 6খানা দেশি মুরগি আছে, 6খানা। এই যে একটা মোরগ আছে আর 5টা মুরগি আছে। এই মুরগিগুলো আমি সব বেচে দেবো। টোটাল দাম হলো 1,500 টাকা। 1,500 টাকা দিলে আমি এই 6খানা মুরগি দিয়ে দেবো। মা বলছে হাট ক টাকা দাম দেবে? দেবে 2000 টাকা। কেউ মুরগি কিনবে 2000 টাকায়? কেমন খেতে? দারুণ খেতে। ভালো তো, মিষ্টি আছে, সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদে। দেখো বৃষ্টি বৃষ্টি নামবে মনে হচ্ছে, আকাশ পুরো মেঘলা। এখান থেকে ভিউটা অসাধারণ লাগে আমাদের বাড়ির ছাদ থেকে দেখতে। পুরো সামনে পুকুর, পুরো কিন্তু পুকুর না, এটা খাল হয়ে গেছে, মানে ডোবা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই হলো ব্যাপার। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে মোটো ব্লগ নয়, আজকে হলো বাড়ির ব্লগ। তো যাই হোক, কদিন ধরে অভাব অনটনের মধ্যে আছি। আমার গাড়ির চেঞ্জ পকেটটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করার জন্য পয়সা অনেকের কাছে চেয়েছি, কেউ দেয়নি ধার। তাই আজকে সিদ্ধান্ত নিলাম আমার যে যে কিছু প্রিয় জিনিস আছে সেগুলো আমি বেচে দেবো আজকে, ঠিক আছে? যদি কেউ নিতে চায় তো অবশ্যই কমেন্ট করবে, তো আর নাহলে মেসেঞ্জারে মেসেজ করবে, ঠিক আছে? তো এই যে রেড বিউটি দাঁড়িয়ে আছে, আজকে রেড বিউটিকে নিয়ে বেরোতে পারবো না। আমি ভাবছিলাম আজকে বেরাবো, কিন্তু চেঞ্জ পকেটটায় খুবই আওয়াজ হচ্ছে। তাই চেঞ্জ পকেটটা যতক্ষণ না সারাবো ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না, টাকাও পাচ্ছি না। তো মাকে বলেছিলাম, মা কাটতেই ব্যস্ত, এই যে আমার জন্য, মানে আমার উপকার করছে। মাকে বললাম, মাও দিতে পারছে। যে কাঠ কেটে কেটে পুরো এখন পুরো লোড করে রেখেছে। তো যেটা বিক্রি করবো, যেই যে জিনিসগুলো, সেগুলো তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো কী কী দেখাবো আর কী কী বিক্রি করবো সেটা দেখাচ্ছি তোমাদের। যাই হোক, ক্যামেরাম্যানকে ডাকতে হবে। ক্যামেরাম্যান এখন আমার বাসন মাজছে, এই যে কালির বাসন মাজছে ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান কাজ হয়ে গেলে আমরা এখন উপরে উঠবো, কী কী বিক্রি করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। যে ক্যামেরাম্যান রেডি। এই দেখো, এটা হলো আমাদের বাড়ির ছাদ। বাড়ির ছাদ থেকে এরকম একটা ভিউ দেখা যায়, এরকম সুন্দর একটা ভিউ। যাই হোক, যে জিনিসগুলো দেখো, আর তোমাদেরকে আমি যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেদিন, সে মানে কিছু মাস আগে, সেই ফুল গাছগুলো তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে। এ দেখো, এ দেখো, এ দেখো না, এ দেখো এখানে সব ফুল গাছ, মানে নিয়ে সেই ফুল গাছগুলো যেগুলো কিনে নিয়ে এসেছিলাম, সব কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে। একটু সার দেওয়া হয়েছে শুধু, গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু। দেখো দেখো ডালিয়া ফুলগুলো দেখেছো কি বড় বড় একটা ডালিয়া ফুল হয়েছে। আমি তো এই ফুল সব ছিঁড়ে নিয়ে বাড়িতে একটা ফুলদানির মধ্যে রেখেছি, দারুণ লাগছে দেখতে ফুলদানির মধ্যে ফুলগুলো। তো গাইস, যেই জিনিসগুলো যেটা বিক্রি করবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কোন জিনিসগুলো আমি বিক্রি করবো। দেখো এই যে গাছগুলো আমি সব বিক্রি করে দেবো, আমার শখের গাছগুলো, ঠিক আছে? পয়সার অভাবে। দেখো স্ট্রবেরি হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো এই গাছটা দেখো পুরো একদম টাটকা সব, মানে যে সব স্ট্রবেরি ধরে রয়েছে সব গাছে, ঠিক আছে? সামনে ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি আসছে, তারপর রোজ ডে আসছে। এবছর আর কেউ রোজ না দিয়ে স্ট্রবেরি দেবে সবাইকে, ঠিক আছে? এরকম গাছ দিলে বেশি খুশি হবে, তাই এগুলো বিক্রি করে দেবো। হ্যাঁ তাই তো বলছি, 14ই ফেব্রুয়ারির দিন গিফট করে দেবে। তো এই যে এই 4খানা গাছ আছে, এই যে 250 টাকা করে এই গাছগুলো, ঠিক আছে? একটা স্ট্রবেরি দেখো হয়ে রয়েছে পুরো গাছে। তো যাই হোক, স্ট্রবেরি সবাই খেয়ে নিয়েছে, বেকার এদেরকে খাইয়ে লাভ নেই, তাই ভাবছি বিক্রি করে দেবো। এই দেখো গাছে আর একটা স্ট্রবেরি হয়ে রয়েছে, দেখো। তো এই স্ট্রবেরিটা আজকে একটা গিফট হবে, ঠিক আছে? তো এটা একজনকে দেওয়া হবে এখন, এই যে পাশের বাড়ি, এই যে মামিকে দেবো এখন আমরা স্ট্রবেরিটা। এই যে আমি এগুলো হবে না, আমি ভিডিওতে থাকবো না। এবার কালকে থেকে এটা অনেক বড়, এটা অনেক বড় স্ট্রবেরিটা ভালো করে একটু দেখিয়ে দাও তো। দারুণ হয়েছে। বিক্রি হবে তো গাছ? 250 টাকা করে দাম রেখেছি। পয়সার অভাব, 1000 টাকার গাছ বিক্রি করবে। তো 4টে গাছ আছে, 1000 টাকায় বিক্রি করে দেবো। চেঞ্জ পকেট কেনার জন্য স্ট্রবেরি গাছগুলো বেচে দেবো আমি, ঠিক আছে? তার কি কি বেচবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এ দেখো এখন পুরো গাছে স্ট্রবেরি সব হয়ে রয়েছে, দেখো ছোটো ছোটো, গাছে ভর্তি ফুল, ঠিক আছে? এই গাছগুলো ফুল গাছ কেউ নেবে না, ঠিক আছে? তাই ভাবলাম স্ট্রবেরি গাছগুলো দিয়ে, স্ট্রবেরি গাছগুলো কাজে লাগবে।
তো সামনেই ফেব্রুয়ারি মাস চলছে এখন, সব ভালোবাসার দিন, সবাইকে গোলাপ ফুলের মধ্যে এবছর স্ট্রবেরি দেবে সবাইকে, স্ট্রবেরি গাছ। কি নেবে? 50 টাকা দিয়ে তোর প্যান্ট দিয়ে যা। স্ট্রবেরি খাওয়াও না ফ্রিতে। ঠিক আছে চলো আর নিচে যাই, নিচে আর কি কি বিক্রি করবো সেগুলো দেখাবো তোমাদেরকে। তো স্ট্রবেরিটা যে পারলাম, তো স্ট্রবেরিটা খেয়ে রিভিউ দেবে কেমন খেতে, ঠিক আছে? কেমন খেতে? দারুণ খেতে। ভালো তো, মিষ্টি আছে? সব দামটা বেশি বলে ফেললাম, কম বলে ফেললাম না? এত সুন্দর স্ট্রবেরি তো খেয়ে রিভিউ দিয়েছে, দারুণ হয়েছে, দারুণ স্ট্রবেরি। আমি আগের দিন খেয়েছি, দারুণ মিষ্টি খেতে স্ট্রবেরি। শুনো স্ট্রবেরিগুলো খেতে কেমন? ভালো। ফ্লেভারটা দারুণ ফ্লেভার। আরে যে ম্যাডাম জল দিচ্ছে গাছে এখন উঠেছে বলে। চলো নিচে যাই, চলো দেখাবো তোমাদের কালকে কী বিক্রি করবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদে, দেখো বৃষ্টি নামবে মনে হচ্ছে, আকাশ পুরো মেঘলা। এখান থেকে ভিউটা অসাধারণ লাগে আমাদের বাড়ির ছাদ থেকে দেখতে, পুরো সামনে পুকুর পুরো, কিন্তু পুকুর না, এটা খাল হয়ে গেছে, মানে ডোবা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এই হলো ব্যাপার। কোন উপরটা দেখাবো? এই তো তোকে দেখাচ্ছি তো, হাই করে দে। চলো আবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি বিক্রি করব। কদিন পরেই ঠিক এই জায়গাটাতে আমরা মন্দির বানাবো, শিব মন্দির আর লোকনাথ বাবা মন্দির। তো এই চৌবাচ্চাটা ভেঙে দেবো। এই যে আমার চৌবাচ্চা দেখো এখন কী মাছ আছে, এই মাছগুলো সব বেচে দেবো, কারণ যেহেতু চৌবাচ্চাটা ভাঙা পড়বে, রাখার জায়গা নেই, তো মাছগুলোও বিক্রি করে দেবো। আর যেগুলো বিক্রি করব, তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এগুলো কিন্তু আমি যেগুলো বিক্রি করছি সেগুলো কিন্তু সব ভালো ভালো জিনিস। আরে দেখো এখানে 6খানা দেশি মুরগি আছে, 6খানা, এই যে একটা মোরগ আছে আর 5টা মুরগি আছে। এই মুরগিগুলো আমি সব বেচে দেবো। টোটাল দাম হলো 1,500 টাকা। 1,500 টাকা দিলে আমি এই 6খানা মুরগি দিয়ে দেবো। মা বলছে হাট, ক টাকা দাম বিক্রি দেবে? 2000 টাকা। কেউ মুরগি কিনবে 2000 টাকায়? যাই হোক আমি 1,500 টাকা দাম দিয়েছি, মা 2000 টাকা, 1,500 টাকা দিলে দিয়ে দেবো। 2000 টাকায় দাম রাখা হয়েছিল। তো তোমাদের জন্য, তোমরা যদি নিতে চাও তার জন্য আমি 1,500 টাকা বললাম, ঠিক আছে? 1,500 টাকাতে আমি দিয়ে দেবো এই যে 6খানা মুরগি। আমি দেবো না, মা দেবে না বলছে। যাই হোক তোমরা যদি আসো আমি 1,500 টাকাতেই দিয়ে দেবো, তাই তো? 1,500 টাকাতে মুরগিগুলো দিয়ে দেবো। ক্যামেরাম্যান এসে এখন ক্যামেরা ধরছে, আর লাগবে না ক্যামেরাম্যানের, দরকার নেই, হয়ে গেছে। তো যাই হোক এটাই বলার ছিল। তো এগুলো বিক্রি করে আমি গাড়ির চেঞ্জ পকেট কিনবো, কিনে আবার মোটো ব্লগ বানাবো, ঠিক আছে? কারণ আমার কাছে এখন পয়সা নেই এই চেঞ্জ পকেট দেওয়ার। এ বলেছিল, কমেন্ট করেছিল যে আমি টাকা দেবো, কিন্তু দেয়নি আমাকে। এসে আমি যখন চাইলাম তখন বলছি আমি তো এমনি আর কি মেরে করলাম, ঠিক আছে? এটাই তোমাদের দেখানো ছিল। যদি কেউ কিনতে চাও অবশ্যই কমেন্ট করো, জানাও। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।